নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল 6:30টার মতো বাজে। আকাশটা কেমন কালোও করে এসেছে, মনে হয় খানিকক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আর জোরে বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এই ঘোর কালো আকাশ আর বেশ ঠান্ডা হাওয়া, এই কম্বিনেশন দুটো মন্দ লাগে না বলুন। আর তাই সকাল সকাল সামনের এই রাস্তাটাতে হাঁটতে বেরিয়ে পড়লাম একটু। তাছাড়া আপনাদের একটা জিনিস দেখাবো বলে আরও বেরোলাম। এই যে সাদা রঙের গাড়িগুলো দেখছেন, এগুলোকে ক্যারাভ্যান বলে। বেশ ভালো করেছে, কেউ ধাক্কা যাতে না খায়, তাই গার্বেজ কন্টেনারটা সামনে দিয়ে রেখে। এখানে না এই সময়ে প্রায় প্রত্যেকটা বাড়ির সামনেই দেখতে পাবেন দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো। আজ প্রচুর কাজ পড়ে আছে, তাই বাড়ি চলে এলাম। আর ভাবলাম ব্রেকফাস্ট বানাতে বানাতেই আপনাদের সাথে গল্প করি। বলছিলামই তো, এখন ছুটির সিজন চলছে, স্কুল কলেজগুলো এখন সামার ভ্যাকেশন চলছে। এই ক্যারাভ্যানগুলো আমি নেদারল্যান্ডসে এসে প্রথম দেখেছি। দেশে থাকতে তেমনভাবে আমার চোখে পড়েনি কখনো। এটা না একটা চলমান বাড়ির মতো প্রায়। এর মধ্যে আপনি কিচেন পাবেন, টয়লেট, এমনকি শোয়ার ব্যবস্থাও আছে। এটা জানার পর আমার বেশ ব্যাপারটা মজার লেগেছে। কখনো চড়িনি, তবে ইচ্ছা আছে চড়ার। এই যে আমাদের বাড়ির উল্টো দিকে যে প্রতিবেশী আছে, ওরা এখন বেরোচ্ছে, তাই ভাবলাম জানলার ফাঁক দিয়ে একবার দেখিয়ে দিই আপনাদের। সবার ব্রেকফাস্ট মোটামুটি কমপ্লিট, দুপুরের রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো যা বলছিলাম, এদের ক্যারাভ্যানটা দেখলেনি তো গাড়ির সাথে টেনে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু অনেককে আবার দেখেছি জানেন তো, একটা ভ্যানের মতো আলাদাভাবে অন্য গাড়ির সাথে যোগ করে টানতে হয় না। ডাচেরা না একটু ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেয়। ওরা চাই ছুটির দিনগুলোতে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাতে। আর তাই সামারের দিকে যে লম্বা ছুটিগুলো থাকে, ওগুলোতে ওরা ক্যারাভ্যান বেশি প্রেফার করে, সবাই মিলে একসাথে ঘুরতে যেতে পারে। এই উচ্ছেগুলো মারা দেশ থেকে এনেছে। আসলে আশিস আর আবেশ দুজনে উচ্ছে খেতে খুব পছন্দ করে। গেলবার যখন ইন্ডিয়ার থেকে আসি, তখন কয়েকটা উচ্ছে নিয়েছিলাম, কিন্তু লাগাজের একটু প্রবলেমের জন্য ওগুলো বাড়িতে ফেরত দিয়ে দিতে হয়েছিল। আর তাই জন্যই মাদেরকে বেশি করে আনতে বলেছিলাম এবার। আগে যখন রটারড্যামে থাকতাম, তখন এই ইন্ডিয়ান শাকসবজি, ধনেপাতা, এগুলোর মর্ম বুঝতাম না, কেননা বাড়ির থেকে 2 পা এগোলেই ইন্ডিয়ান সবগুলো ছিল। তাই খেতে ইচ্ছা করলে দোকান থেকে যখন ইচ্ছা নিয়ে আসতে পারতাম। আর এখন যেখানে আছি আমরা, কাছাকাছি সেরকম এশিয়ান শপ নেই, আছে একটু দূরে। ট্রেনে করে গেলে 2 স্টপ পরে। উইকডে তো সেরকমভাবে যাওয়া হয় না, সে গেলে উইকেন্ডেই যেতে হবে। অনলাইনেও অর্ডার করা যায় ঠিকই, কিন্তু তারাও সেই শনি রবিবারে ডেলিভারি করে। আজ একটু ধনিয়া চিকেন বানাবো ভাবছি। কাল আসিস 3 মতো ধনেপাতা অর্ডার দিয়েছিল, আর ধনেপাতাগুলো বেশি দিন রাখলেও নষ্ট হয়ে যায়। তবে না, ফেসবুকে একজনের কাছ থেকে ধনেপাতাগুলো বেশি দিন রাখার একটা উপায় শিখেছি, সেটা করে দেখেছি। আর তাতে না ধনেপাতাগুলো বেশ কয়েকদিন তাজাও থাকে। সেটা পরে দেখাচ্ছি। এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখি আগে। ওর বাবা অন্য রান্নায় ধনেপাতা দিলে অতটা পছন্দ করে না, তবে ধনিয়া চিকেনটা বেশ পছন্দ করে। চিকেনটাকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, লেবুর রস, দই, নুন আর সামান্য তেল দিয়ে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এরপর ডালটা সাঁতলে নেব। আজ পালং শাক দিয়ে একটু বিউলির ডাল করেছি। এই ডালটা রান্না করলেই আমার নেদারল্যান্ডসে এসে প্রথম দিন ডাল রান্নার কথা মনে পড়ে। আমি আসার আগে তো আশিস একাই থাকতো, আর এসে আমি কিছু খুঁজে পাচ্ছি না, তার মধ্যে আমাকে রান্না করতে হবে। আর সেই সময় আমার পরিমাণ সম্বন্ধে কোনো আইডিয়াও ছিল না। সঙ্গে করে এই ডাল এনেছিলাম, আর তাই রান্না করেছি। এমন রান্না করেছি যে আমাকে পাক্কা 1 সপ্তাহ ধরে খেতে হয়েছে। আশিস তো শেষে নাজেহাল হয়ে ডাল খাওয়া ছেড়েই দিয়েছিল। ও তো আমায় বলছে, তুমি কি ডালের কোথাও খনিমনি পেয়েছো নাকি? রোজ 2 বেলা করে খেয়েও শেষ হচ্ছে না। এদিকে চিকেনটা চাপিয়ে দিলাম। এই রান্নাটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দিলে আমার শান্তি। সবার খাওয়া হয়ে গেলে এদিকে আমি টুকটুক করে কাজগুলো সেরে নিতে পারবো। সে রবি ঠাকুরের সহজ পাঠে ছিল না, আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন।
আমার হয়েছে তাই রবিবার হলেই বাড়ি পরিষ্কার করার এক চিন্তা মাথায় ঘুরঘুর করে। গেল 2 সপ্তাহ ধরে উইকেন্ড হলে এদিক সেদিক যাওয়া হচ্ছে, আর যার জন্য বাড়িটা সেরকমভাবে পরিষ্কার করা হয়ে ওঠেনি। আর এদিক সেদিক বড্ড নোংরা জমেছে, আর তাই ভাবছি আজ আর কোথাও বেরোবো না, বাড়িটাকে পরিষ্কার করব। উইকডে হলে তো করা যায় না আবেশকে নিয়ে। এখানে যা করতে যাব আমি করব করে আগে হাত লাগাবে। আগে আমি ধনে পাতাগুলোকে ডাঁটির থেকে ছাড়িয়ে বক্সে টিস্যু পেপার দিয়ে রেখে দিতাম, তাতে বেশ কিছুদিন থাকতো ঠিকই, কিন্তু লাস্টের দিকে শুকিয়ে যেত কেমন, আর সেটা খাওয়ার যোগ্য থাকতো না। একটা কিছুতে জল ভরে এই ডাঁটি শুধু ধনে পাতাগুলো চুবিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, আর এতে ধনে পাতাগুলো বেশ সতেজ থাকে অনেক কদিন, প্রায় 1 মাস মতো। তবে জলটা মাঝে মধ্যে চেঞ্জ করে দিই। রান্নাটা হয়ে এসেছে, আর 2 মিনিট মতো ফুটুক, তারপরে বন্ধ করে সবাইকে খেতে দিয়ে দেবো। এদিক সেদিক করতে করতে বেলাও হয়ে গেছে অনেকটা, 12:30 মতো প্রায় বাজে এখন। সকালে সে এক পশলায় বৃষ্টি হলো, তারপর থেকে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, বেশ ভালো রোদও উঠেছে। ইনি হলেন আমাদের বাগানের নতুন সদস্য। ফুলটার কালারটা কিন্তু বেশ, আমার তো ভারী ভালো লেগেছে। সেদিনের আনা সেই ল্যাভেন্ডার গাছগুলো আছে, সেগুলোকে লাগাবো, আর তাই পটটাকে রেডি করতে হবে, পটটাকেও অ্যাসেম্বল করতে হবে। ভাবছি আজ ফ্রন্ট ইয়ার্ডটাও পরিষ্কার করব, বড্ড আগাছা জন্মেছে, আর তাছাড়া খুব পাতাও জমে আছে। বাড়ির সামনে নোংরা জমে থাকলে মনটা বড্ড খুঁতখুত করে। বাড়ির ব্যাকইয়ার্ডটা আমি কমই পরিষ্কার করি, সামনের দিকটাই মাঝে মধ্যে করতে হয়। জানেনই তো এখানে তো সেরকম হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পুরোটা নিজেকেই করতে হয়। যারা এই সমস্ত ক্লিনিংয়ের কাজগুলো করে তারা প্রচুর চার্জ নেয়, ওদের তো রোজ ডাকা সম্ভব হয়ে ওঠে না, মাঝে মধ্যে কখনো কখনো ডাকতে হয়। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় তো উঁচুতে উঠে ক্লিন করতে পারতাম না, ওই সময় একবার ডেকেছিলাম, তার চার্জ ছিল পার ঘন্টায় 13 ইউরো, ওই দেশের টাকায় 1180 মতো হবে। এটা আমি সব থেকে চিপেস্ট খরচার কথা বলছি। এই বাড়িতে আমরা যখন প্রথম আসি তখন সামনে আর পেছনে 2 দিকের উঠোনে প্রচুর বড় বড় আগাছা জন্মে বন হয়েছিল, আর সেটাকে পরিষ্কার করার জন্য আমরা লোক দেখছিলাম, আর তারা কম করে পার ঘন্টায় 80 থেকে 100 ইউরো মতো নেবে বলছিল, ভারতীয় টাকায় 7,200 থেকে 9,000 মতো। আর সেই চার্জ শোনার পরে আমরা নিজেরাই 3 দিন ধরে ক্লিন করেছি। এই নেদারল্যান্ডসে ক্লিনিংয়ের লোক বলুন কিংবা হ্যান্ডিম্যান, অনেক সাধ্য সাধনার পরে তারা যে বাড়িতে আসবে তার অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, কিন্তু তাদের চার্জ শোনার পরে আপনাকে 3 বার ভাবতে হবে যে আপনি নিজে কাজটা করবেন না ওদের দিয়ে করাবেন। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, প্রপার ডাচ ওয়ার্কার যারা তাদের চার্জ একটু বেশি হয়, তুলনায় অন্যান্য যে কান্ট্রির থেকে লোক আসে তাদের চার্জ একটু হলেও কম হয়। এই পট অ্যাসেম্বল করতে করতে মনে পড়লো, এখানে আপনি যদি কোনো ফার্নিচার কেনেন, ধরুন সামান্য একটা চেয়ার কিনলেন, সেটাকে নিজেকে অ্যাসেম্বল করে নিতে হয়। তবে এ দেশের লোকেরা না, সে বাচ্চা থেকে বয়স্ক সবাই বাড়ি রিপেয়ারিং বলুন, বাড়ি রিনোভেট করা বলুন, কিংবা কোনো কিছু সারানো, সব ব্যাপারে নিজেরা খুব করতে পটু। এই পটটার মাথার দিকে রেলিংয়ের মতো যে অংশগুলো আমি লাগালাম না, ওগুলো আসলে কোনো লতানো গাছ বেয়ে ওঠার জন্য। ওই আমাদের দেশে যেরকম মাচা তৈরি করে দেওয়া হয় লতানো গাছগুলো ওঠার জন্য, এখানে তো সেরকম করা যায় না সব সময়, সেই জন্য এরকম ব্যবস্থা করে দেওয়া আছে। আসলে এই উচ্ছের চারাটা তৈরি করেছি, আর ওটা বড় হলে এখানে বেয়ে উঠতে পারবে, আরও সেই জন্য এটা লাগিয়ে দিলাম।
এই গরমের দিকে দুপুরবেলা হলেই একটা দুটো করে মাছি এই ওপর দিয়ে টুকটাক করে ঢুকে যায় ভেতরে, বড্ড বিরক্ত লাগে। তাই ভেতরে যে নেটটা ছিল ওটাকে নামিয়ে দিলাম। দেখি এবার কেমন ঢোকে ওরা। মাঙ্কি, এই ফুলগুলো ওড়াতে আমারও কিন্তু বেশ ভালো লাগে। সেই ছোটবেলায় খেলতাম না বুড়ির চুল, সেই রকম মনে হয় কিছুটা। ঘরের মধ্যে ব্লো করো না বাবা, বাইরে ব্লো করো, ঘর ডার্টি হয়ে যাবে। ওখানে ব্লো করো না মা, কাম আউটসাইড, এসো বাইরে ব্লো করো। এসো নাও, ব্লো ব্লো করো। নে আবার কর, আবার এখানে আয়, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, ব্লো করবি, এখানে আয়, ব্লো 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 করো না। এখন তবে আসি, আর বাদ বাকি কাজগুলো যে সারতে হবে। এখন তবে টাটা, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি ভ্লগে। আর আমার ভ্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন, জানালে আমার খুব ভালো লাগবে। টাটা।